এখানকার সাগর এলাকাতে এখানে ঘরবাড়িতে একটু বৃষ্টি হলে এখানে ঘরবাড়িতে জল ঢুকে যায়। এখানে একটা মাস্টার প্ল্যান করার আমার চিন্তা ভাবনা আছে, আমি যদি পার্লামেন্টে যেতে পারি। অনেক ইস্যু রয়েছে, কেন্দ্র থেকে রাজ্যে প্রচুর ইস্যু। রাজ্যে তো দুর্নীতি, কেন্দ্র তো তুষ্টিকরণের রাজনীতি, বঞ্চনার শিকার আমরা সবাই। রাজ্যের মধ্যে তো কি চুরি করেনি, মানুষের অধিকার চুরি করেছে, মানুষের স্বপ্ন চুরি করেছে। আজকে যারা শিক্ষিত বেকার মানুষ, তাদের তো কয়েকটা প্রজন্মের স্বপ্ন চুরি করে ফেলেছেন। তারা ঠিকঠাকভাবে নিজের সংসার করতে পারছেন না, চাকরি করতে পারছেন না, চাকরি নিয়োগই হয় না কত বছর ধরে। অনেক অভিযোগ। লোকসভা কেন্দ্রের যিনি তৃণমূল প্রার্থী হয়েছে তিনি বলছেন আমি এখানকার ভূমিপুত্র, আইএসএফ জিতলেও আসবে না, মানুষের পাশে দাঁড়াবে না। কি বলবেন? আমি বলবো ওনার ব্যক্তিগত সম্পর্কে আমি কিছু বলবো না, তবে আমি বলবো আমি একজন ভারতীয়, আমিও এখানকার ভূমিপুত্র। অতএব আমি যেহেতু ভারতীয়, আমার প্রত্যেকটা ভারতবর্ষের সব এলাকাতে আমার দাঁড়ানোর অধিকার আছে, ইভেন আমি এখানকারও ভূমিপুত্র। একদিকে তৃণমূল কংগ্রেস প্রচার চালিয়ে যাচ্ছে এবং তার সাথে বিজেপি, এবং সেক্ষেত্রে আপনাদের সংগঠন কতটা দৃঢ়, আপনি মানে জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত, এবং আপনি যে সংগঠনের কীভাবে রণনীতি তৈরি করে সামনে? দেখুন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন বিকল্প একটাই রাজনীতি, সেটা হচ্ছে অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট। আর আমাদের কর্মীদের উচ্ছ্বাস দেখে আশা করি বলার আর অপেক্ষা রাখে না। এখানে তৃণমূলের যে সংগঠন বা জয়ের ব্যাপারে সংখ্যালঘু একটা ভোট বড় ফ্যাক্টর ছিল। আইএসএফ দাঁড়াবার ফলে তৃণমূলের কি কোনো সমস্যা হতে পারে? সমস্যা, অনেক সমস্যা। শুধু কেন মুসলিম সম্প্রদায়, কেন মাইনরিটি, কেন এসসি কমিউনিটিরা ওরা ভোট দেবে না, আমাকে ভোট দেবে ওরা। কারণ আমি এসসি কমিউনিটি থেকে বিলং করি, আমি পিছিয়ে পড়া, আমি প্রান্তিক শ্রেণীর মানুষ, এনারাও প্রান্তিক শ্রেণীর মানুষ। এনারা বঞ্চনার শিকার হয়েছেন দীর্ঘ 75 বছর স্বাধীনতার পর থেকেও। তো ওনারা এবার দেখবেন কাকে ভোট দেবেন। সেই দুর্নীতিবাজ সরকারকে ভোট দেবেন, নাকি আইএসএফ যিনি আমাদের পথপ্রদর্শক, নিদর্শক যাই বলি না কারণ নওশাদ সিদ্দিকীকে ভোট দেবেন। বিরোধীরা শাসক বা অন্যান্য দল আইএসএফকে সবসময় মুসলিমদের দল বলে একটা তাকিয়ে দেওয়া হয়। আপনি আমাদের প্রার্থী তালিকা দেখলে মনে হয় ঠিক মানে পশ্চিমবঙ্গের মানুষের আশা করি আন্দাজ করে নেওয়া যেতে পারে যে এটা কী দল। প্রার্থী তালিকা দেখে কি মনে হয়, যারা এই কোশ্চিনটা করে তাদেরকে একটু বলবেন যে প্রার্থী তালিকাটা একটু অ্যানালিসিস করে দেখুন এখানে কোথাও সাম্প্রদায়িকতার কোনো গন্ধ পাওয়া যায় কিনা। লোকসভাতে একাধিক দ্বীপ রয়েছে, আইল্যান্ড রয়েছে, এবং সেই দ্বীপ সংলগ্ন এলাকার মানুষের যে নানা জীবনযাপনের সমস্যাগুলো, সেগুলোকে কীভাবে দেখবেন আপনি, কীভাবে প্রচারে পৌঁছবেন তাদের? হ্যাঁ, আমি একদম বাড়ি বাড়ি গিয়ে ডোর টু ডোর গিয়ে ওদের সাথে সংযোগ করব, এবং যেখানে সাগর এলাকা, দ্বীপ যেখানে এলাকাগুলো, এগুলোতে একটা মাস্টার প্ল্যান করতে হবে। সেই বন্যা হলে, বর্ষা এলে তাদের ঘর বাড়ি উড়িয়ে নিয়ে যায়, অথচ রাজ্য সরকার বা কেন্দ্র সরকার বলুন কারো কিন্তু এতদিন হুঁশ ফিরেনি। আমি কিন্তু মানে এখানকার যে সাংসদ ছিলেন তিনি এই কথাটা কোনোদিন বলেনই সংসদের মধ্যে গিয়ে। আমি এই সব ব্যাপারগুলো তুলে ধরবো। এই মুহূর্তে জয়ের ব্যাপারে আপনি কতটা আশা রাখেন? 200% নিশ্চিত। আমি এখান থেকে জিতে দিল্লিতে যাব আর মথুরাপুর মানুষের হয়ে কাজ করব। আমার লক্ষ্য একটাই। এখনো বিজেপি প্রার্থী তালিকা না ঘোষণা করলেও তৃণমূল প্রচার করছে, কাকে কন্টেস্টেন্ট হিসাবে দেখছেন? একজনও কন্টেস্টেন্ট নয়, আমি মানুষের সাথে আছি। এরা কন্টেস্টের মধ্যেই পড়ে না। একজন হচ্ছে সাম্প্রদায়িক দল, একজন হচ্ছে দুর্নীতিবাজ দল। ওনাদের সাথে আমাদের দলের কোনো তুলনাই হয় না। না না না, এই ব্যাপারে আমাদের রাজ্যের উচ্চতর নেতৃত্ব। পঞ্চায়েত ভোটে যেমন আমরা দেখেছি ভোট লুট করেছে শাসক দলে, এই অভিযোগ আপনারা সবাই করেছে, সেই রকম যদি লোকসভায় এরকমই পরিস্থিতি হয় তাহলে কী করবেন? একদমই হতে দেবো না। কীভাবে আটকাবেন? নিজের বুকে রক্ত ঝরিয়ে দেবো, অন্তত মানুষকে ভোট অধিকার যেন প্রয়োগ করতে পারে সেদিকে আমরা লক্ষ্য রাখবো, আমার কর্মীরা সেদিকেই লক্ষ্য রাখবে। আচ্ছা, আপনি অধ্যাপক থেকে রাজনীতি এতে আসার আপনার দেখুন আজকে হ্যাঁ উদ্দেশ্য হচ্ছে একটাই, মানুষের জন্য কাজ করা। দেখুন আজকে দেশের মধ্যে যেভাবে চলছে, দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে বা আমাদের রাজ্যকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, মানে এগিয়ে কি পিছিয়ে নিয়ে যাচ্ছে বলা যেতে পারে। আমাদের শিক্ষিত সমাজ সবাইকে এগিয়ে আসা উচিত। তাতে করে আপনি কি পারবেন? অবশ্যই পারবো, অবশ্যই পারবো। এই যে চোর নোংরাম রাজনীতি থেকে না 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 না, আমি এই রাজনীতিতে নেই। আমি মানুষের উন্নয়ন করতে এসেছি, আমি চুরি করতে আসিনি এখানে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছে, দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছে, আমাদের রাজ্যে যত দুর্নীতি আছে তার সমস্ত ডাইরেক্ট কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যায়। সেই জায়গায় মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপি। দেখুন বিজেপি আর টিএমসির যে একটা সেটিংয়ের রাজনীতি আছে, আমার মনে হয় সেটা পশ্চিমবঙ্গের মানুষ ভালো করে জানেন। আর যিনারা এদের সাথে সমঝোতা করেননি তারা গ্রেপ্তার হয়ে গেছেন, আর এনারা যদি সমঝোতা না করতেন তাহলে গ্রেপ্তার হয়ে যেতেন।
আরেকটি প্রশ্ন করবো, শাসক দলের নেতা মন্ত্রী এবং তারা বিভিন্ন রকমভাবে জাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে আইএসএফ বিভিন্ন জায়গায় পয়সা খেয়ে নওশাদ সিদ্দিকী বিভিন্ন জায়গায় ভোট কেটে বিজেপিকে আগে সুবিধা করছে। না না, একদমই না, একদমই না, এই ভুল কথা এসব। ওরা পেরে উঠছে না নওশাদ সিদ্দিকীর যে সমস্ত কাজ, এই কাজের সাথে এই যে জনপ্রিয়তা, তার সাথে ওনারা পারছেন না, ওরা নিতে পারছে না, সেই কারণে একটা মিথ্যে রটনা রটাচ্ছে আমাদের। লাস্ট প্রশ্ন করবো, মথুরাপুর যে ভোটাররা আছে যারা, সেই ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন? মথুরাপুর লোকদের উদ্দেশ্যে বলবো যে তাদের অভাব অভিযোগ যদি কেউ পৌঁছাতে পারে, সেটা একমাত্র আইএসএফ অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের মাধ্যমেই সেটা পৌঁছাবে। দিল্লিকে শান্তির বার্তা বলব, সন্ত্রাস বন্ধ করব। এখানে প্রচুর সন্ত্রাস হয় ভোটের সময়, মানুষজন ঘর ছাড়া রয়েছেন, এই সন্ত্রাস বন্ধ করব, এখানকার উন্নয়ন করব। আমরা আজকে প্রার্থী পরিচিতি করতে এসেছি। তো আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ হইতে যিনি প্রার্থী হয়েছেন, একজন অধ্যাপক, অর্থাৎ মানুষ গড়ার কারিগর, অর্থাৎ সমাজ গড়ার কারিগর। আমরা রাজনীতির ময়দানে রাজনীতি করব, ঠিক আছে, কিন্তু আমরা সমাজকে কি দিতে পারলাম? যে প্রজন্ম আসছে, নেক্সট প্রজন্মকে আমরা কি দেব? আগামী প্রজন্মকে আমরা কি দিতে পারবো? এটা কিন্তু আমাদের কাছে বড় কথা। তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পিতাদা নওশাদ সিদ্দিকী সাহেব, তিনি একজন বিচক্ষণ মানুষ হিসাবে প্রমাণ করিয়ে দিলেন আরও একবার। তাই তিনি একজন অধ্যাপককে মথুরাপুরের বুকে তুলে দিলেন। আমাদের মথুরাপুরের মানুষ, যাতে করে মথুরাপুরের মানুষ এই মথুরাপুরকে সমাজ পরিবর্তন করতে পারে, মথুরাপুরের মানুষ যাতে করে আলোর দিশা পায়, সেহেতু সেই মতো সেই রকম একটা প্রার্থী আমাদের কাছে যোগ্যতম প্রার্থী তুলে দিয়েছেন। এজন্য আমরা প্রত্যেকে আমরা আমাদের দলের যিনি চেয়ারম্যান তাকে ধন্যবাদ জানাবো। আরো একটা কথা আপনাদের সম্মুখে বলি, রাজনীতির মঞ্চে আমরা বক্তব্য দেব, সে বক্তব্যের মাঠে আমরা বক্তব্য দেব, অসুবিধার কিছু নেই। যিনি প্রার্থী হয়েছেন তিনি যুব রাজনীতি করতেন। আজকে ডেটে যারা টিএমসিটা করছেন, তারা পরিষ্কার বুঝতে পারছেন যে আমরা নোংরার সঙ্গে যুক্ত আছি, কিন্তু সেখান থেকে কেন বেরোতে পারছে না? এতগুলো চুরির দায় তাদের ঘাড়ের ওপরে চেপে আছে। তারা যদি সেখান থেকে বেরোতে চায়, তাহলে কিন্তু তার পরের দিন তারা জেলের ভাত খেতে হবে। একটার পর একটা আপনারা দেখেছেন, আপনার টিএমসির মহাসচিব পার্থবাবু আজকে কিন্তু তিহার জেলে রয়েছেন। তাহলে আজকে ডেটে আমরা যদি সমাজ পরিবর্তন করতে চাই, আমরা মথুরাপুর কেন্দ্রের মাটিতে দাঁড়িয়ে আমরা সমস্ত জায়গায় একটা বার্তা দেব যে আমরা যদি সমাজ পরিবর্তন করতে চাই, আপনি আপনার বাচ্চাকে যদি চাকরির দিশা দেখাতে চান, তাহলে কিন্তু আমাদের অধ্যাপক অজয় বাবুকে ভোটটা দিতে হবে। দুহাত ভরে আপনাদেরকে খামচিহ্নে ভোটটা দিতে হবে, নচেত কিন্তু আপনারা আগামী দিনে দিয়ালে কপাল ঢুকে মরলেও কিন্তু আপনারা আপনাদের প্রাপ্য অধিকার, ন্যায্য অধিকার থেকে আপনারা বঞ্চিত থাকবেন। এই জায়গায় আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এইটুকুই বলে আমি আপনাদের কাছে বক্তব্য শেষ করব। আজকে থেকে টিএমসি একটা কথা বলে যে আমরা মা মাটি মানুষের সরকার। আজকে এটা মা ক্ষুধার্ত আর মাটি রক্তাক্ত। এই জায়গায় দাঁড়িয়ে, এই পজিশনে দাঁড়িয়ে আমরা মথুরাপুর লোকসভায় রাজনীতি করতে যাব। লোকসভাতে আমরা প্রত্যেকে একটা কাজ করব, বিশেষ করে আমরা আমাদের যে সমস্ত বিধানসভা থেকে আমরা লোকজন এসেছি, আমাদের বিধানসভাতে মহিলা কমিটি আমরা তৈরি করে নেব এবং আমরা চুন মারার কাজটা আরম্ভ করে দেব। প্রত্যেকটা দেয়ালে দেয়ালে সিট ফার করে নিতে হবে। আমাদের আর কিন্তু বেশি বাকি নেই, আমাদের প্রচারে নেমে যেতে হবে। এইটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। ধন্যবাদ। এখন আপনাদের সামনে কিছু কথা বলবেন আমাদের প্রার্থী অজয় কুমার দাস মহাশয়, যে মহাবিদ্যালয়ে অধ্যাপনা করেন, সেই কলেজের অনারি কলিগ মাননীয় সঞ্জীব হাঁসদা মহাশয়। আমি সঞ্জীব হাঁসদা মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। দাসকে সম্বোধন জানিয়ে আমি কিছু বলছি। কাবদিক ব্লক বা লক্ষ্মীকান্তপুর লোকসভা
মথুরাপুর লোকসভা যে আমাদের ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, ওই ক্যান্ডিডেটকে সবাই মিলে যেহেতু 7টা ব্লক নিয়ে আমরা লড়ব, যে অজয় কুমার দাস আমাদের তরুণ বা খুব স্বচ্ছতা প্রার্থী বা উনি একটা কলেজের প্রফেসর, সেই হিসেবে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যাতে ওনাকে সব ব্লক থেকে আমরা যাতে জয়লাভ করে আমরা দিল্লি পাঠাতে পারি, এই হিসেবে আমি সবার কাছে আমার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করলাম।